নির্বাচনে প্রার্থী হতে পারবে না ফেরারি আসামিরা, ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয়ে। বিতর্কিত কর্মকর্তাদের রাখা হবে না নির্বাচনী দায়িত্বে, জনপ্রশাসন সচিবের তথ্য। সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন, আপিল বিভাগের রায়। ভোট বানচালের নীল নকশা চলছে, বৈষম্য বিরোধীদের অভিযোগ। 3 দিন নয়, শুধু ভোটের দিনই ছুটি। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ, চীন ও আসিয়ান দেশগুলোর সমন্বয় সম্মেলনের প্রস্তাব দিল এপিএইচআর। অন্তর্বর্তী সরকারের আমলে বিনিয়োগে আগ্রহী নয় কেউ, আমির খসরুর মন্তব্য। দুঃশাসনের পতনের পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ, বললেন মঈন খান। রাজনৈতিক উস্কানিতে আক্রমণের শিকার হয় নারীরা, অভিযোগ নারী নেত্রী ও বিশিষ্টজনের। নারী বিদ্বেষীদের আগামী নির্বাচনে বর্জনের আহ্বান। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আদালত ঘোষিত ফেরারি আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এছাড়া না ভোট শুধু একক প্রার্থীর আসনে কার্যকর করা ও ফলাফল বাতিলে নির্বাচন কমিশনের ক্ষমতা পুনর্বহালের প্রস্তাবও করেছে কমিশন। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য রাখার বিধান আরপিওতে সংযোজনের সুপারিশ ছিল নির্বাচন সংস্কার কমিশনের। তবে সংস্কার কমিশনের সেই প্রস্তাবের সাথে প্রথমে দ্বিমত করলেও মঙ্গলবার তা চূড়ান্ত করার প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে এই সংক্রান্ত ব্রিফিং করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আরপিওর 12 ধারার বেশ কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছে। আরপিওতেই একটা প্রভিশন দেওয়া আছে 12 ধারার মধ্যে, যে কারা কারা অযোগ্য হবেন। তার মধ্যে একটা হচ্ছে, তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন,